नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सबाइके स्वागत। आज आमी करला चिप्स बानिये देखाबो। मशला माखानो करला चिप्स हबे, एकदम तेतो लागबे ना। এই করলা চিপস বানানোর জন্য আমি 5টা করলা নিয়ে নিয়েছি। এবার একটু কেটে নেব। গোল বা লম্বা পছন্দ মতো করে কাটলেই হবে। এই করলাগুলোকে খুব পাতলাও কাটবো না, আবার একদম মোটাও রাখবো না, সেই বুঝে কেটে নিতে হবে। একটু গোল একটু লম্বা এইভাবে কেটেছি, খুব বেশি মোটা নয় আবার একদম পাতলা নয়। এবার এই করলা থেকে সিডসগুলো বের করে নিতে হবে। যেগুলো যেগুলো মোটা সিড সেগুলো ফেলে দেবো। এতগুলো মোটা মোটা সিডস বেরিয়েছে। এইবার এই ধোয়া উচ্ছের মধ্যে খুব সামান্য একটু নুন দেব। আর দেব ছোট হাফ পিস লেবু, যাতে একদম তেতো না হয়, বাড়ির ছোটরা খুব ভালোভাবে খাবে। অনেকটা জলও বেরোবে, নরম হয়ে যাবে উচ্ছেগুলো, আর তেতো ভাবটাও কেটে যাবে। লেবুর রস আর নুন দিয়ে, সামান্য 1 পিঞ্চ মতো নুন দিয়ে ভালো করে মেখে কোনো স্ট্রেনার বা এরকম ঝাঁঝরির থালায় তুলে নেব, যাতে সমস্ত এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এইভাবে তুলে নেওয়ার পর 15 মিনিট ওয়েট করব। একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দিতে হবে, তারপর মশলা মাখিয়ে ফ্রাই করব। 15 মিনিট হয়ে গেছে। আবার একটা বড় গামলাতে করলাগুলো তুলে নিয়েছি। এবার মশলা মাখিয়ে ফেলবো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। আগে নুন দেওয়া ছিল, বুঝে নুনটা দিতে হবে। দেব হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু জিরে পাউডার, ছোট চামচে 1 চামচ ধনে পাউডার, দেব রেড চিলি পাউডার, এক পিঞ্চ গরম মশলা পাউডার, এক চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো খুবই স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো গোবিন্দভোগের চাল 1 চামচ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে খুব সুন্দর বাটা হয়ে যাবে। এবার মেখে ফেলবো। ভালো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো রিফাইন অয়েল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম করে গ্যাসটাকে একটু কমিয়ে নিতে হবে। তারপর এই করলাগুলোকে এক একটা করে ছাড়বো, ছেড়ে দিচ্ছি। এই কটা এখন ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। এবার একটু উল্টে দেবো।
এইভাবে একটু উল্টে পাল্টে ভাজলে একদম চিপস রেডি হয়ে যাবে। আমার এই করলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকিগুলো ভাজবো। অসাধারণ লাগবে খেতে। আবারও কিছু করলা দিয়ে দিচ্ছি মশলা মাখানো। সেম প্রসেসে এই করলাগুলো ভেজে নেব। এই করলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবকটা করলা চিপস একদম রেডি হয়ে গেছে। গরম গরম ডালের সাথে ভাত মেখে এই চিপস খাওয়ার স্বাদই আলাদা। একদম 16 আনা বাঙালি রেস্টুরেন্টের মতো লাগবে, একদম তেতো লাগবে না। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুব কুরকুরে হয়েছে। নিমিষের মধ্যে উঠে যাবে। অবশ্যই এইভাবে বানাবেন। আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।